তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস চিহ্ন, যেটা জোড়াফুল চিহ্ন, যেটাকে আমরা গ্রামে গঞ্জে ঘাসফুল বলি, আপনারা সবাই জানেন তৃণমূলের জন্মদাত্রী মা আপনারাই আমাদের সরকারে এনেছিলেন, সমস্ত অশান্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন। তাই আপনাদের সকলকে আবেদন জানাবো, মা বোনেরা আমার, ভাই বোনেরা আমার, প্রবীণ এবং নবীন সকলে, আপনারা নিশ্চয়ই জানেন গত কদিন আগে আমি যখন প্রচার করছিলাম তখন আমার ওপর, আমার গাড়ির ওপর দাঁড়িয়ে, বাইরে পাদানিতে দাঁড়িয়ে আমি মানুষকে নমস্কার করছিলাম। তখন আমার গাড়ির দরজাটা এমনভাবে চেপে দেওয়া হয় যে আমার পায়ের অ্যাঙ্কেলটা পুরো ঘষে যায় এবং চিরো লাগে এবং অনেকটা হেমাটোমা হয়েছে, ফলে আমার পায়ে প্লাস্টার আছে। তাই আমি দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে বক্তৃতা রাখতে পারছি না বলে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে ভেবেছিল হয়তো এই অবস্থায়, আমাকে চিকিৎসকরাও বলেছিলেন যে আপনি 15 দিন একদম উঠতে পারবেন না। আমি বললাম আপনারা আমাকে চিকিৎসাটা করে দিন, বাদবাকিটা আমি দরকার হলে হুইল চেয়ারে করে করে গিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাব। আমার শরীরে যন্ত্রণা আজকে নতুন করে নয়, এর আগেও আমায় হাজরায় মাথায় মারা হয়েছিল, সারা মাথায় আমার সেলাই আছে, অপারেশন হয়েছে, 2 হাত ভেঙে দেওয়া হয়েছিল, 2 হাতে আমার অপারেশন আছে, চোখে আমার অপারেশন আছে। আমি অনেক মার খেতে খেতে এই জায়গায় এসছি, এটা আমার কাছে নতুন কিছু নয়। তাই অনেকেই ভেবেছিল নির্বাচনের সময়টা মমতা ব্যানার্জি হয়তো বেরোতে পারবে না আর সেই সুযোগে আমরা ডুগডুগি বাজিয়ে দেব, কিন্তু তারা জানে না যে আমি ভাঙি তবু আমি মচকাই না। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত বলবার ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত বলতে পারি, যতক্ষণ পর্যন্ত বুঝতে পারি, যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ চলবে, ততক্ষণ পর্যন্ত আমার কণ্ঠকে রুদ্ধ করার দুঃসাহস কেউ যেন না দেখায়। আমি সাধারণ ঘরের মেয়ে, তাই আমি রাস্তায় থেকেই ফাইট করি। আমি রাস্তার একজন ফাইটার, আমি স্ট্রিট ফাইটার। একদিকে আমি স্ট্রিট ফাইটার, সারা জীবন মানুষের জন্য আন্দোলন করে এসেছি, আজও করে চলেছি। মুখ্যমন্ত্রী হয়েছি বলে আমারও একটা বিশেষ চেয়ার নেই, আমি জনগণের চেয়ারে বসেই কাজ করি। আর জনগণের চেয়ারে বসে কাজ করি বলেই আমি সাধারণ মানুষের ব্যথা বুঝি। তাই আমার হৃদয়ের যন্ত্রণার থেকেও আপনাদের যন্ত্রণা অনেক বেশি। আমি যদি না বেরোতে পারি, আমি যদি না থাকতে পারি, আপনাদের ভোটগুলোকে লুটে নেবে, আর লুটে নিয়ে বহিরাগত গুন্ডারা বাংলাকে দখল করে নেবে, পুরুলিয়াকে দখল করে নেবে, বলরামপুরকে দখল করে নেবে। তা আমি করতে দেব না। এটা আমার শপথ, এটা আমার জেদ, এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা। কাজ করতে গিয়ে চলার পথে যদি কারো কোনো কাজে কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, আমি আপনাদের সকলের কাছ থেকে তার জন্য ক্ষমা চেয়ে নেব, যাতে এই ভুল ত্রুটিগুলো আগামী দিন তৃণমূল কংগ্রেস কর্মীদের কেউ যদি থাকেন, কারো কোনো কাজে আপনারা আঘাত পেয়ে থাকেন, সেগুলো তারা সংশোধন করে নেবে। এটা পার্টির ইনস্ট্রাকশন, আমি অলওয়েজ তাই করি। আমি কোনো অন্যায় ক্ষমা করি না এবং করতেও দিই না। কিন্তু মনে রাখবেন, বিজেপির কথায় ভুল বুঝে দয়া করে পার্লামেন্ট ইলেকশনে বিজেপিকে নির্বাচিত করেছেন যেভাবে, এবং তারা বাংলা থেকে দিল্লি গিয়ে প্রতিদিন বাংলার উপর হামলা চালাচ্ছে। বাংলার উপরে হামলা চালানো তো এদের একটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন বাংলাকে গালাগালি দিচ্ছে, অকথা কুকথা বলছে, কুৎসা করছে, অপপ্রচার করছে, চক্রান্ত করছে।
যেই সমাজের আজ প্রতিবাদ করছে, কৃষকরা আন্দোলন করেছে, এখনো সেই বসে আছে হরিয়ানার বর্ডারে, তাদের ওখানে পেরেক পুঁতে দেওয়া হয়েছে। দাঙ্গায় কত মানুষকে আবার খুন করা হয়েছে এনপিআর এনআরসি নিয়ে। আমিও তখন পুরুলিয়ায় এসেছিলাম মিছিল করতে, আপনারা আমার সাথে পায়ে পায়ে হেঁটেছিলেন। আমি যখন প্রথম পুরুলিয়া আসতাম, আমি বলরামপুরে আসতাম, বাগমন্ডিতে বা অযোধ্যায় বা মানভূমে, আমি তখন দেখতাম মানুষের মুখে একটা ভয়াবহ চেহারা। রাস্তায় বেরোতে ভয় পেত মানুষ। আর আজ 10 বছরে বলুন তো, আজকে পুরুলিয়া জেলায় আপনারা ভালো আছেন কি নেই? শান্তিতে আছেন কি নেই? আজকে কোনো ছেলে মেয়েদের জোর জবরদস্তি কিডন্যাপ করা হয় কি হয় না? কখনো হয় না। মা বোনেরা শান্তিতে চলাফেরা করতে পারেন, পড়াশোনা করতে পারেন। একদিন তো পুরুলিয়ার দিকে কেউ তাকিয়েও দেখেনি। না ছিল একটু জল, না ছিল একটু রাস্তা, না ছিল একটু হসপিটাল, না ছিল একটু পড়াশোনা, না ছিল একটু ভালোবাসা, না ছিল কিছু। আজকে পুরুলিয়ায় রাস্তার পর রাস্তা তৈরি হয়েছে। আজকে পুরুলিয়ায় মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। বিয়ের সময় গরিব মেয়েরা রূপশ্রীতে 25,000 টাকা পাচ্ছে। আজকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 10,000 টাকার ট্যাব পাচ্ছে। আজকে সবুজ সাথীর ছেলে মেয়েরা বিনা পয়সায় 1 কোটি ছেলে মেয়েদের আমরা সাইকেল দিয়েছি। এবছরের কোটাও যাদের বাকি আছে তারাও আস্তে আস্তে পেয়ে যাবেন সবুজ সাথীর সাইকেল, রূপশ্রীর মেয়েদের বিয়ে, আদিবাসীদের জন্য, তপশিলীদের জন্য, তপশিলি বন্ধু 60 বছর বয়স হলেই 1,000 টাকা করে পেনশন করে দিয়েছে আমাদের সরকার। মাঝি থানে যারা আছেন, জহর থানে যারা আছেন, পুরোহিত যারা আছেন, তাদের জন্য পুরোহিত ভাতা করা হয়েছে। জহর থানের পুরোহিত, মাঝি থানের যারা আছেন মাঝিতে, তাদের জন্য 1,000 টাকা করে ভাতার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিন মে মাস থেকে এবারের বাজেটে বলা হয়েছে যে 18 বছর বয়সের পর যদি কোনো বিধবা থাকে তাহলে তাকেও 1,000 টাকা করে দেওয়া হবে। মে মাস থেকে এটা চালু হবে, মনে রাখবেন, এটা বাজেটে অলরেডি বলা হয়েছে। আজকে তপশিলি আদিবাসী 60 বছর বয়স হলেই তারা 1,000 টাকা করে পেনশন পাচ্ছে। পুরোহিতরা পাচ্ছে, মাঝি থানের পুরোহিতরা পাবে, জহর থানেরা পাবে, সমস্ত নিয়ম করা আছে। ইমামরা পায়, মুয়াজ্জমরা পায়, আমার পুরোহিতরাও পায়। তাদের জন্য বাড়িও করে দেওয়া হচ্ছে। বলুন তো, আগে কটা জহর থান করে দেওয়া হতো? কটা মাঝি থান করে দেওয়া হয়েছে? কটা বেরিয়াল গ্রাউন্ড করা হয়েছে? কটা স্কুল করা হয়েছে? কটা কলেজ করা হয়েছে? কটা হাসপাতাল করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। আর আজকে পুরুলিয়া আমার রূপসী বাংলা আজ রূপে ফেটে পড়ছে। আজকে লাক্ষা শিল্প বলুন, আজকে মনে রাখবেন রঘুনাথপুরে 64,000 কোটি টাকার শিল্প তৈরি করছি আমরা। জঙ্গলমহল সুন্দরী শিল্পনগরী তৈরি করছি। লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সেখানে চাকরি হবে এবং সেখানে অলরেডি 64,000 কোটি টাকার প্রজেক্ট তৈরি হচ্ছে। আজও জলের সমস্যা কিছুটা আছে, কিন্তু জায়কার একটু টাইম নেয় করতে, জাপানি সংস্থা, আমাদের হাতে নেই। কিন্তু আমি আশা করি তাড়াতাড়ি তারা কাজটা করবে এবং পুরুলিয়ার মানুষের জলের সমস্যা মিটবে। আপনারা জানেন আমরা আর একটা প্রজেক্ট নিয়েছি, মাটির সৃষ্টি। পুরুলিয়ার শুকনো মাটি, চারিদিকে শুকনো মাটি, অনেক জমি পড়ে আছে অনুর্বর, চাষবাস হয় না। সেই জমিগুলোতে কি করে চাষবাস করা যায়, সেগুলোতে কি করে গাছ টাছ পোতা যায়, সবজি পোতা যায়, মৎস্য চাষ করা যায়, তার জন্য আমরা মাটির সৃষ্টি প্রজেক্ট করছি। প্রায় 25,000 একর জমিতে আমরা মাটির সৃষ্টি প্রজেক্ট করছি এবং এই জমিগুলো উর্বর হয়ে যাবে। আগামী দিন যাদের কোনো কাজ নেই, কর্ম নেই, তারা লক্ষ লক্ষ কর্মসৃষ্টি হবে। এইভাবে মনে রাখবেন, কখনো আমরা ধামসা মাদল দিই, কখনো আমরা আদিবাসীদের বিবাহ দিই, কখনো আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না, এ আইন আমাদের সরকারই তৈরি করেছে। শাড়ি ধর্মের জন্য আমরা রেকগনাইজ করবার জন্য
আমাদের চিফ সেক্রেটারি ইতিমধ্যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে লিখেছেন আদিবাসীদের যে ধর্ম, মাহাতোদের জন্য আমরা লিখেছি এবং কুর্মি বোর্ড তৈরি হয়েছে, কুর্মি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কুরমালিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি নিজে কুর্মি ভাষায় কবিতা লিখেছি, কুরমালি ভাষায় লিখেছি। ডেভেলপমেন্ট বোর্ড এখানে তৈরি করা হয়েছে, মানভূমি সাংস্কৃতিক একাডেমি, কুর্মি বোর্ড তৈরি করা হয়েছে, আদিবাসী বোর্ড তৈরি করা হয়েছে, আমার এখানে বাউরি বোর্ড তৈরি করা হয়েছে, বাগদি বোর্ড তৈরি করা হয়েছে, অনেক জায়গায় মনে রাখবেন মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। এবং আমরা শিডিউল কাস্ট তপশিলীদের জন্য আলাদা করে তাদের ডেভেলপমেন্ট কাউন্সিল, আমরা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছি, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এছাড়াও মনে রাখবেন যে আমরা মেডিকেল কলেজ থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, পিটি পলিটেকনিক কলেজ থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে সব কিছু করেছি। দেবেন মাহাতোর নামে মেডিকেল কলেজ পর্যন্ত তৈরি করা হয়েছে। আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি ডিক্লেয়ার করেছি, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ডিক্লেয়ার করেছি, রঘুনাথ মুর্মুকে আমরা সম্মান জানাই, তার এতে আমরা শিক্ষালয় তৈরি করেছি। এবং মনে রাখবেন রঘুনাথ মাহাতো, তার নামে আমরা লালগড়ের ব্রিজ তৈরি করেছি। আজ পর্যন্ত দেখান বিজেপি একটা কাজ করেছেন। 2 বছর আগে এখান থেকে জিতে গেছেন, ভোট নিয়ে গেছেন, বাংলা থেকে আপনাদের 18 জন এমপি, আজকে তারা আবার এমএলএ ইলেকশনে দাঁড়িয়েছেন। এমপি হয়ে ভোলাডুবি আর এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি। জিজ্ঞেস করুন কি কি হবেন, আর এমপি হবেন, এমএলএ হবেন, দাঙ্গা করবেন, কুৎসা করবেন, হামলা করবেন, অত্যাচার করবেন, চক্রান্ত করবেন। আজকে উত্তরপ্রদেশে মেয়েরা বেরোতে পারে না, কিভাবে দলিতদের ওপর অত্যাচার করা হয়। মেয়েকে অত্যাচার করলো, বাবা প্রতিবাদ করলো, বাবাকেও গিয়ে মেরে দেওয়া হলো। সব ইন্ডাস্ট্রি বন্ধ ওখানে। আজকে পুরুলিয়া আপনারা জানেন পাশে ঝাড়খণ্ড রাজ্য, অনেক মিনারেলস আছে, আমাদের এখানেও আমরা করছি। আস্তে আস্তে তৈরি হচ্ছে তাই 64,000 কোটি টাকার প্রজেক্ট। আস্তে আস্তে পুরুলিয়া একদিন দেখবেন সারা বিশ্বে নাম করবে। ছৌ নাচ যেমন সারা ঘুরে ঘুরে আর লাফিয়ে লাফিয়ে সারা বিশ্বের নাম করে নিয়েছে, সেই রকম মনে রাখবেন পুরুলিয়ার ছেলেমেয়েরাও একদিন সারা পৃথিবীকে জয় করবে। এবং পুরুলিয়ার ছেলেমেয়েরা, বলরামপুরের ছেলেমেয়েরা সারা জেলায়, হুড়া থেকে শুরু করে, জয়পুর থেকে শুরু করে, কাশীপুর থেকে শুরু করে, একেবারে আমাদের আমি গেছিলাম বাঘমুন্ডি ঝালদা থেকে শুরু করে সব জায়গায়, হীরাপুর থেকে শুরু করে সব জায়গায় তারা মাথা তুলে দাঁড়াবে। আজকে বিনা পয়সায় খাদ্য কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার। মনে রাখবেন। আর গ্যাসের দাম কে বাড়িয়েছে? বিজেপি, মোদির সরকার। আগে গ্যাসের দাম কত ছিল? 400 টাকা, আজকে বাড়িয়ে করেছে 800 টাকা। মাগো, তোমায় বিনা পয়সায় চাল দিচ্ছি রেশনে, আর সেই চালটা ফোটাতে গেলে তোমায় 800 টাকার গ্যাস কিনতে হবে। আর সেই গ্যাস কে দেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট। আর শুধু টাকা বাড়িয়ে যাচ্ছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে, কেরোসিন পর্যন্ত লোকে পায় না। চাষিদের সব অধিকার কেড়ে নিয়েছে। এরপরে যারা কাজকর্ম করে রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে। কোথায় যাবেন? আপনাদের কোল মাইন্সগুলো বন্ধ হয়ে গেলে, ইসিএল বন্ধ হয়ে গেলে, বিসিসিএল বন্ধ হয়ে গেলে, কোল ইন্ডিয়া বন্ধ হয়ে গেলে, বিএসএনএল বন্ধ হয়ে গেলে, রেলওয়ে বন্ধ হয়ে গেলে, প্রাইভেটাইজেশন হয়ে গেলে সমস্ত কর্মীরা আমার কোথায় যাবে? এবং তাই আমি বলবো, যদি একজনও রেলওয়ে কর্মচারী থাকেন, একজনও বিএসএনএল এর কেউ থাকেন, একজনও কোল ইন্ডিয়ার কেউ থাকেন, একজনও এয়ার ইন্ডিয়ার কেউ থাকেন, একজনও ব্যাংকের কেউ থাকেন, যাদের সব বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়া হচ্ছে, তারা জোট বাঁধুন, তারা তৈরি হন।
কে বিজেপি সরকারকে কেউ একটি ভোটও দেবেন না। এরা অত্যাচারী সরকার, এরা সর্বনাশা সরকার, এরা বিনাশ করার সরকার। রথযাত্রা করবে, রথযাত্রা করুচি। রথযাত্রা কে করে? আমরা সরকার। রথযাত্রায় জগন্নাথ দেব থাকে, বলরাম থাকে, সুভদ্রা থাকে, শ্রীকৃষ্ণ থাকে, আর এদের রথযাত্রায় বিজেপি নেতারা বসে আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে আর ভাষণ দিয়ে বেড়াচ্ছে। সব জগন্নাথ হয়ে গেছে, প্রভু জগন্নাথের ওপরে হয়ে গেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কৃষ্ণ সবার ওপরে হয়ে গেছে। কাজ নেই, কর্ম নেই, শুধু মিথ্যে কথা বলে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত বড় মিথ্যেবাদী লোক কোথাও খুঁজে পাবেন না, কখনো খুঁজে পাবেন না। এসে বলবে হাম এ সব কর দিয়া, হাম সব কর দিয়া, কিন্তু আসল মে কুছ নেই কর দিয়া, তুমনে সব লুট লিয়া। তাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আসা মানে বিনা পয়সায় রেশন। আগামী দিন এই রেশন আমরা আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। আপনাদের রেশন দোকানেও যাওয়ার প্রয়োজন নেই, দুয়ারে সরকারের মতো চলবে। বছরে দুবার করে দুয়ারে সরকার কাজ করবে। 2 মাস করে যদি কারো সার্টিফিকেটের প্রয়োজন হয়, কাস্ট সার্টিফিকেট, কারো কন্যাশ্রীর প্রয়োজন হয়, কারো রূপশ্রীর প্রয়োজন হয়, কারো পেনশনের প্রয়োজন হয়, কারো বিধবা ভাতার প্রয়োজন হয়, কারো তপশিলি ভাতার প্রয়োজন হয়, কারো আদিবাসী ভাতার প্রয়োজন হয়, সবাইকে বলবো তারা গিয়ে ওখানে নাম লেখাবেন। আমার কুম্ভকার ভাই বোনেরাও জেনে রাখবেন, আপনারাও আমাদের সাথে আছেন। আমি বাউরি হোক, বাগদি হোক, কুম্ভকার হোক, মাহাতো হোক, টুডু হোক, হাসদা হোক, সোরেন হোক, আমার শাহাশুড়ি থেকে শুরু করে মতুয়া হোক, অথবা আমার তপশিলি ভাই বোনেরা হোক, আমার সংখ্যালঘু ভাই বোনেরা হোক, আমরা সবাই একসাথে আছি। বিজেপি ভোটের সময় হোটেল থেকে রান্না করে নিয়ে এসে কারো একজনের বাড়িতে খেয়ে বলবে আমি তপশিলির বন্ধু। তপশিলিকে খেতে না দিয়ে তপশিলি বন্ধু হওয়া যায় না, আগে তপশিলির হাতে রান্না করা খাও। হোটেল থেকে রান্না করে নিয়ে এসে তপশিলি বন্ধু। আর জানবেন, আমি আমার জীবনে আমি 6টা মেয়ের বিয়ে দিয়েছি, যাদের আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, তারা প্রত্যেকে কিন্তু তপশিলি আর আদিবাসীর মেয়েরা। আমার বাড়িতে আমি তাদের তৈরি করি, তাদের বড় করি। আমি যে থালায় খাই সেই থালায় তারা খায়, এবং তারাও আজকে আমার সাথে থাকে। এই যে আমি আজকে হাঁটতে পারছি না, আমার সাথে কে এসছে? আমি যে দুর্গাপুরে কাজ করে বেড়াচ্ছি, আমার সাথে একটা বাউরি মেয়ে এসছে, সে আমার সাথে থাকে। এক বিছানায় আমরা ঘুমাই, এক খাবার আমরা খাই। আমরা এইভাবে, মনে রাখবেন, মনুষ্যত্বকে ভালোবাসি, আমরা ধর্মে ধর্মে ভাগাভাগি করি না, এটা আমাদের কাজ নয়। আর বিজেপি ওর হাতে ছোঁয়া খাবে না, এর হাতে ছোঁয়া খাবে না। চুরি করে বেড়াবে আর মাথায় তিলকের টান টানবে, আর টেনে এক গাদা পান মুখে নিয়ে কচর কচর করতে করতে, আর পান বাহার মুখে নিয়ে চকবক চকবক করতে করতে টকবক টকবক ঘোড়া ফোটাবে। এই হচ্ছে একটা বিজেপি পার্টি। এই পার্টিটাকে চিনে নিন। আর এবারে স্লোগান দিন, চাই না চাই না, বিজেপিকে চাই না। ওরা যদি কখনো মনে করেন যেতে না, কি করলো? বললো তোমার বাবার নাম কি, তোমার মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, তোমার বাবার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তবে তুমি সার্টিফিকেট পাবে। আর আমরা আজকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের সার্টিফিকেট দিচ্ছি, বাড়িতে একজন কারো থাকলেই সে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। এনপিআরে আপনার নাম বাদ দিয়ে দেবে, এনআরসিতে নাম বাদ দিয়ে দেবে, রাজ্য থেকে তাড়িয়ে দেবে। যা করেছে আসামে, কত লোক মারা গেছে আপনাদের মনে নেই? যখন কোভিড হলো, শ্রমিকরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে, একটা ট্রেনের টিকিট ভাড়া দেয়নি, কাউকে কোনো সাহায্য করেনি। পুরুলিয়ার শ্রমিকও রাস্তায় আস্তে আস্তে মারা গেছে। আমি ঝাড়খণ্ড থেকে তাদের বডি নিয়ে এসেছি, তাকে সাহায্য করেছি, মনে রাখবেন। আর আমি 300 ট্রেনের ভাড়া দিয়েছি, কত দূর দূর থেকে বাসে করে লোক নিয়ে এসেছি। কোভিডের সময় যখন লকডাউন ছিল, কত মানুষকে সাহায্য করেছি।
অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার বাইরে ছিল, তখন তারা খেতে পাচ্ছিল না। 4 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কারকে 2,000 টাকা করে তাদের পাঠিয়েছি। অনেকে হসপিটালে ছিল, পয়সা ছিল না, ভেলোরে গিয়েছিল ডাক্তার দেখাতে, লকডাউন হয়ে গেছে, কি করে খাবে, সেই টাকাও আমি পাঠিয়েছি। তুলনা করছেন, কাজের মধ্যে দিয়ে কাজের তুলনা হোক, গন্ডগোলের তুলনা করবেন না। আর যদি মনে করেন হামলা করে সব লুটে নেবেন, আমি বলরামপুরের সবাইকে বলে যাচ্ছি, আমার কাছে খবর আছে অযোধ্যা পাহাড় এখনো বর্ডার সিল হয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেশনের দেখা উচিত, ইলেকশন কমিশনের দেখা উচিত। এই বর্ডারগুলো থেকে লোক পাঠাচ্ছে যাতে ভোটের আগে 2 দিন আগে এসে থাকতে পারে এবং ভোট লুট করে নিয়ে পালিয়ে যাবে। একটা চেনেন না যাদের ঢুকতে দেবেন না গ্রামে, আপনার শহরে ঢুকতে দেবেন না। ইতিমধ্যে বহিরাগত গুন্ডারা আসতে শুরু করেছে, আমার কাছে খবর আছে। কিন্তু যে বলেছে তার কথা আমি বললে তার যাতে বিপদ না হয়, তাই উজ্জ্ব রেখে বলছি, কয়েকজন মিনিস্টার, তার মধ্যে একজন তো রেলমন্ত্রী নিজেই আছেন, কাউকে কাউকে ডেকে বলেছেন রেলওয়েতে 2 দিন আগে বিভিন্ন দেশের বিজেপির লুটেরারা আসবে, তাদের খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা করবে এবং তারা এলাকা এলাকায় ঢুকবে, ছাপ্পা করবে, ভোট লুট করবে, পালিয়ে যাবে। অফিসাররা যেন তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে। এগুলো জেনে রাখুন ভালো করে, বুঝতে পারছেন? ঝাড়খণ্ড বর্ডার, আমি হেমন্ত সোরেনকেও কথা বলেছি, ও আসবে আমাদের ওই মিটিং করতে, ওখানকার মুখ্যমন্ত্রী, এবং হেমন্ত সোরেনকেও আমি রিকোয়েস্ট করবো এটা দেখবার জন্য। আর আপনারাও দেখে রাখবেন, রেল স্টেশনগুলো নজর রাখবেন, বর্ডারগুলো নজর রাখবেন। রেলের যে কথাটা বললাম, দায়িত্ব নিয়ে বললাম, এটা আলোচনা হয়েছে কোনো একটা মিটিংয়ে। এই একটা গভর্নমেন্ট চলছে, সারা দেশে একটা ডিক্টেটরশিপ চলছে, সারা দেশে ডিক্টেটরশিপ চলছে, স্বৈরাচারী। মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্রের সব পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বিচার চাইবার সব পথ বন্ধ, মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছে, সমস্ত বিচারের জায়গাগুলো, গণতন্ত্রের জায়গাগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। কেন আমি এই অবস্থাতে রাস্তায় নেমেছি জানেন? আমি মনে করি গণতন্ত্রের ব্যথা সবচেয়ে বড় ব্যথা। গণতন্ত্র একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, পুরুলিয়াকে বাঁচাতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে এই শোষকের কাছ থেকে, শাসক যারা সারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে তাদের হাত থেকে। আজকে বুঝবেন না, কাল বুঝবেন যদি আমি না থাকি কোনোভাবে। আমরা থাকবই, আমাদের হাঁটানোর ক্ষমতা বিজেপি কেন, বিজেপির কারণেই। বিজেপি, কংগ্রেস, সিপিএম 3টে জোট বেঁধেও করতে পারবে না, কারণ আমরা মানুষের কাজ করেছি, মানুষের কাজ করব, মানুষের কাজ করাটাই আমাদের কর্ম, আমাদের ধর্ম, এটাই আমাদের প্রাণ, এটাই আমাদের सब কিছু। इसी के लिए मैं आप लोगों को भी कहने चाहूंगी कि आप एक बात याद रखिए, जो हमसे टकराता है वो चूर चूर हो जाता है। पहले भी ऐसा बहुत हुआ, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। और बीजेपी को एक वोट भी मत दो, वो झूठा कहते हैं, झूठा कहते हैं, दंगा लगाते हैं। और जब मजदूर लोग रो रो कर शहीद होता है तो उसका कोई मतलब नहीं है उसको मदद करने के लिए। चाहे किसान हो, चाहे मजदूर हो, चाहे नौजवान हो, चाहे हमारा माँ बहन हो। এই জন্য মনে রাখবেন, নিজেদের ভালো থাকতে গেলে আপনার দল কোনটা? তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের দল কোনটা? তৃণমূল কংগ্রেস। যা ইচ্ছা বিজেপি বলে যাক, ভোটের সময় অনেক টাকা পয়সাও চারিদিক দিয়ে ছড়াবে। মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে ভোট যেন আপনাদের কেড়ে নিতে না পারে, এটা মাথায় রাখবেন। আগে বলেছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে? 15 লক্ষ করে টাকা বিজেপি দেবে বলেছিল, দিয়েছে? পেয়েছেন? সবকিছু দেব আমরা, আর দালালি করবে ওরা। বলে দিল্লিটাই সামলাতে পারছো না, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বল দিল্লিটাই সামলাতে পারছো না, এখন বাংলা দখল করার ধান্দা। বাংলা দখল করা যাবে না, বাংলা দখল করতে কেউ পারেনি,
পারবে না। বাংলা বাংলার মতো থাকবে, মাথা উঁচু করে চলবে, সব ধর্মের বর্ণের সব রাজ্যের মানুষকে নিয়ে চলবে। আর বহিরাগত গুন্ডারা যদি লুট করতে আসে, লুঠেরাদের ফেরত দেওয়ার জন্য মা বোনেরাই যথেষ্ট। যে রাধে সে চুলো বাঁধে। মা বোনেরা খুন্তি হাতারি রান্না করেন না? খুন্তি হাতারি রান্না করেন, হাতা খুন্তি নিয়ে রান্না করেন। মনে রাখবেন, একটা মা বোন সংসার চালায়, একটা মা বোন ঘর চালায়, একটা মা বোন স্কুল চালায়, একটা মা বোন কলেজ চালায়, একটা মা বোন দেশ চালায়, একটা মা বোন পাইলটিং পর্যন্ত করে। সেই মা বোন পারবে না বলে কোনো কথা নেই। আমি মনে করি লুটেরা যখন আসবে, বহিরাগত গুন্ডারা যখন আসবে, সামনে যদি দেখেন ওদের মনোনীত পুলিশকে নিয়ে এসে তাদের নিয়ে এগিয়ে দিচ্ছে, মা বোনেরা বেরোবেন, আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং রুখে দাঁড়িয়ে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে মিছিল করবেন। এটা আপনাদের আমি বলে গেলাম। রান্না যখন করেন, এক হাঁড়ি ভাতের মধ্যে হাতা দিয়ে জল দিয়ে দেখেন ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। সেরকম বিজেপিকে দেখলেই বুঝতে পারবেন এটা কোনটা পাজি। সুতরাং পাজি হলেই ওই ভাত সেদ্ধ করার মতো দেখে নিতে হবে ভাতটা সেদ্ধ হয়েছে কি ভাতটা সেদ্ধ হয়নি, ভালো করে দেখে নিতে হবে। ওরা হচ্ছে সর্বগটের কাটালি কলা। কোনো হোমে নেই, কোনো যজ্ঞে নেই, লোক দেখানো ধর্ম করে আর গুন্ডামি করে বেড়ায় সারাদিন। গুন্ডামি, মস্তানি আর কোটি কোটি টাকা। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো, আর এখন হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা খরচা করছে, বসে আছে। এমনকি নিজেদের পেয়ারের সাংবাদিকদের পর্যন্ত চার্টার ফ্লাইট দিয়ে নিয়ে আসছে। এত টাকা। আমরা বলি টাকা মাটি, মাটি টাকা। তোমাদের টাকা সব হবে ফাঁকা। টাকা দিলেও ভোট দেবেন না। ওরা যদি টাকা দেয় আপনারা কি করবেন আপনারা জানেন, কিন্তু ভোট দেবেন না টাকার পরিবর্তে একটাও। ওই টাকা ওদের টাকা নয়, এটা টাকা দেওয়াটা অন্যায়। বুঝতে পারলেন কি বললাম? মা বোনেরা বুঝতে পেরেছেন? আদিবাসী ভাই বোনেরা আমার কথা বুঝতে পারছেন? তপশিলি ভাই বোনেরা বুঝতে পারছেন না? বাংলা ভাষীরা তারা তো পারবেই, হিন্দি ভাষীরা সবাই পারছেন তো? তাহলে কি করতে হবে? বিজেপি থেকে সাবধান, জনগণ বুঝে যান। বিদায় দাও, বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। চাই না, চাই না, বিজেপিকে চাই না, দাঙ্গাকারীদের চাই না, চাই না, চাই না, কুৎসাকারীদের চাই না, চাই না, চাই না। পুরুলিয়া যারা দখল করতে চায় গায়ের জোরে, তাদের আমরা চাই না। বাংলা যারা দখল করতে চায় তাদের আমরা চাই না। দিল্লি দখল করে সারা দেশটা সর্বনাশ করে দিয়েছে। ব্যাংকে পর্যন্ত কবে আপনি টাকা পাবেন আর টাকা পাবেন না তার ঠিক নেই। ইন্স্যুরেন্সও প্রাইভেটাইজ করে দিয়েছে। ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে কৃষক বন্ধুরা প্রকল্প পায়। আমি আগামী দিন 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ মেয়েদের তৈরি করছি। 25,000 কোটি টাকা তাদের আমরা দেবো। তারা ব্যবসা করবে, মেয়েরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা। সেই রকম মনে রাখবেন, বিধবাদের আমি অলরেডি বলেছি, মে মাস থেকে আপনারা যারা 18 বছর বয়সের পরে যদি কেউই বিধবা হয়ে যায় তাদেরও 1,000 টাকা করে সরকার দেবে। 12 ক্লাসের ছেলে মেয়েদের 10,000 টাকা আমরা দিচ্ছি স্মার্টফোন কেনার জন্য অথবা ট্যাব কেনবার জন্য। 9-এর ছেলে মেয়েরা বরাবর সাইকেল পাবেন বিনা পয়সায়। কন্যাশ্রী মেয়েরা পাবেন। স্বাস্থ্যসাথী মেয়েরা গার্জিয়ান বিনা পয়সায় স্বাস্থ্য 5 লক্ষ টাকা করে আপনারা হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড আপনারা অনেকেই পেয়েছেন, বাদ বাকি যারা পাননি তারাও পেয়ে যাবেন। সুতরাং আমরা সবটাই করে দিয়েছি। কৃষকরাও মাসে বছরে 6,000 টাকা করে পাচ্ছে। আগামী দিন আরো বেশি পাবে। তারা তাদের মতো করবে। কৃষির জমি খাজনা মকুব করে দিয়েছি। আজকে শিক্ষা, আজকে শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, ওবিসি হোক, সংখ্যালঘু হোক, সাধারণ মানুষ হোক, সবার জন্য আমরা কাজ করি। ছৌ থেকে শুরু করে
ধামসা মাদল থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে সবাই মনে রাখবেন, সবাইকে নিয়ে আমরা কাজ করি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা সুন্দর থাকুন, এটুকুই আমার বলার। আর এটুকু বলবার জন্য অনেক দূর থেকে আমি এসছি। আমার এই অবস্থায় আমি আপনাদের কাছে বলবো, আমি দাঁড়িয়ে মিটিং করতে পারলাম না, তাই মায়েদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বোনেদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেহেতু পা ভাঙা, তাই আমি দাঁড়িয়ে করতে পারছি না। দুই হচ্ছে, মা বোনেরা আমার অনেক দূর দূর থেকে এসছেন, আপনাদের সকলের পাগুলোকে আমি প্রণাম জানাই। তার কারণ অনেক কষ্ট করে অনেক দূর দূর থেকে আমার মা বোনেরা এসছেন। আমার মা বোনেরা ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, আপনাদের মুখ দেখেই আমি চলবো। আপনারাই আমার পথ চলার অনুপ্রেরণা। ছাত্র যৌবন মনে রাখতে হবে, আরও জোরে কাজ করতে হবে, আরও অ্যাক্টিভ হতে হবে। পুরুলিয়া পুরো জেলায় অ্যাক্টিভলি নামতে হবে। পুরুলিয়া টাউন হয়ে পুরুলিয়া সিটটাও ভালো করে করতে হবে। স্বপন বেলতরের সিটও ভালো করে করতে হবে। শান্তি মাহাতো তোমাকে বলে গেলাম, এবং গুরুপদ টুডুকে বলে গেলাম, অঘরকে বলে গেলাম, নিয়তি থেকে শুরু করে সবাইকে বলে গেলাম, প্রত্যেকটা সিট সবাইকে জান লড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, যুদ্ধ যখন হয়, যুদ্ধে কখনো পেছনে তাকিয়ে দেখতে নেই, যুদ্ধের সামনে গিয়ে লড়তে হয় এবং লড়াইয়ে জিততে হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। তাহলে মনে রাখতে হবে, খেলতেও হবে, জিততেও হবে। আর যদি কেউ মনে করে থাকেন আমার একটা পা ভাঙা কি করে খেলবো, ওই একটা পা নিয়ে যখন দেব না, তখন বুঝতে পারবেন হাজার হাজার পা মা বোনেদের সালাম ঠুকবে, মা বোনেদের কাছে, মা বোনেদের পাগুলোই আমার পা হয়ে কাজ করবে। আমি এটুকু বলে মা বোনেদের বলবো, শান্তির জন্য, উন্নয়নের জন্য, বিনা পয়সায় খাদ্য পাওয়ার জন্য, স্বাস্থ্যসাথী পাওয়ার জন্য, আরও ভালো থাকবার জন্য মা বোনেরা আমি যাবার আগে একটু বাংলার মঙ্গল কামনা করে, একটু বলরামপুরের মঙ্গল কামনা করে, একটু পুরুলিয়ার মঙ্গল কামনা করে একটু উলুধ্বনি দিন। আমি একটু আপনাদের কাছে শুনি, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি। সংখ্যালঘু ভাই বোনেরা থাকলে দয়া করে একটু আজানের ধ্বনি দেবেন। আর আমার আদিবাসী ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, আমার জহর থান, আমার মাঝি থান, আপনাদের সকলকে জয় জোহার জানাই। খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মা বোনেদের জানাই আমার প্রণাম এবং সালাম। ছাত্র যৌবন অনেক অনেক অভিনন্দন। বয়োজ্যেষ্ঠ প্রবীণ, শ্রমিক কৃষক থেকে মজদুর থেকে শুরু করে, কিষাণ থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে সব মানুষকে জানাই আমার অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম এবং সালাম। আপনাদের আশাতেই আমি পথ চলছি। আপনারাই যে এসছেন এত মানুষ, আমি শুনছিলাম মিটিংটা 3টে টাইম দেওয়া হয়েছে। কেউ কেউ বলছে মানুষ কোথায়, আমরা এখন দেখে নাও, একটু দেখে নাও। ঝাড়গ্রামে শুনেছি একটা সভা বাতিল হয়েছে, আমাকে বললে আমি কিছু লোক পাঠিয়ে দিতাম। এটা একটা অ্যাসেম্বলি সভা। বলরামপুরে যারা কিছুক্ষণ আগে করে এলাম, ঝালদায়, বাগমুন্ডি, এখন করলাম বলরামপুর। তা দেখে নাও আমার কত মা ভাই বোনেরা এসছে, আর তারপরে মিলিয়ে নিও। এবার ভোটের সংখ্যাটা মিলিয়ে নেবেন। আমি বলবো ভোট দিন, ভোট দিন। আপনারা বলবেন তৃণমূলকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মা বোনেরা ভোট দিন, ভোট দিন। বিজেপিকে একটি ভোটও দেবেন না, বিজেপিকে একটি ভোটও দেবেন না। দাঙ্গাকারী বিজেপি দূর হটো, হামলাকারী বিজেপি দূর হটো, নোটবন্দির বিজেপি দূর হটো। বিজেপিকে চাই না, বিজেপিকে চাই না, বিজেপিকে চাই না। পুরুলিয়া ভালো থাক, বলরামপুর ভালো থাক, কাশীপুর ভালো থাক, মানবাজার ভালো থাক, স্বপন বেলতরে ভালো থাক, আমার বাগমুন্ডি ভালো থাক, অযোধ্যা পাহাড় ভালো থাক, আমার
ঝাড়গ্রাম ভালো থাক, জঙ্গলমহল ভালো থাক, রঘুনাথপুর ভালো থাক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে আমি পা ভাঙা অবস্থায় এসেছি, কিন্তু জেতার পরে দুটো পা নিয়ে আবার আসবো আমার মা বোনেদের পায়ে প্রণাম ঠুকবার জন্য। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।